চিন্তা করছি যে এটা তো সহজ জিনিস, আমার এটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। অ্যাগ্রেসিভনেস ইজ ভেরি ব্যাড, ঠিক আছে। আমি জাস্ট চিন্তা করছি যে এটা এটা কোনো বোঝা বোঝা কোনো ব্যাপার নাকি, হ্যাঁ। আসলে কিন্তু এত সহজ না, হ্যাঁ। যখন তুমি এটা দেখলেই সাথে সাথে বুঝে যাবে যে ভিতরে কি হচ্ছে। হ্যাঁ, এইটা হলো আমাদের স্টুডেন্ট লাইফে আমরা যখন কোড করতাম তখন আমাদের মাথায় এরকম থাকতো যে আরে কি হচ্ছে, মানে কোড করতে থাকলে তুমি এটা, হ্যাঁ, আমি দেখলাম যে না, আমার মনে হচ্ছে যে আজকে দিন পড়ানো যাবে না। হ্যাঁ, এখন আজকে এটা দেখো তো শুরু করতে না স্যার? ভেরি ইজি, হ্যাঁ, এটা শুধু শুধু কর। আচ্ছা, ভেরি ইজি মানে যে কনসেপ্টটা ভেরি ইজি এন্ড ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা, কেন ইন্টারেস্টিং বলতেছি, যে তুমি এমন কোনো সর্টিং অ্যালগরিদম দেখবা না যেখানে সবসময় আমরা সর্ট করার সময় কি করি, এ, ধরো 1 4 2 5 তারপরে 3, হ্যাঁ। আমরা যখন এটাকে সর্ট সর্ট করে যখন 1 2 3 4 5 বানাই, হ্যাঁ, আমরা কি আসলে সবসময় দেখো না যে পাশের ভ্যালুটার সাথে হয় কম্পেয়ার করে, নাইলে কিছু, তারপর আর একটা আছে যে মাঝখান পর্যন্ত ইয়ে করে, হ্যাঁ, দুইটা দুইটা ভাগ করে করে এক একটা অ্যাপ্রোচ দেখছো না তোমরা, জি স্যার। প্রত্যেকটাতেই কম্প্যারিজন আছে, ঠিক আছে। কিন্তু এইখানে এটা একটা মজার সর্টিং অ্যালগরিদম, এখানে কোনো ভ্যালুর সাথে তোমার কোনো কম্প্যারিজন নাই, যে এ এর চেয়ে বড় কিনা ছোট কিনা, এরকম করেই তো আমরা সর্টিং গুলো নর্মালি করি। যে বাবুল জি স্যার। সর্টে তোমরা যা দেখছো, বাবুল সর্টটা কি একটু যদি বলো যে হ্যাঁ স্যার এখানে বাবুল সর্ট অ্যাপ্লাই করবো আমরা এইভাবে, একজন যদি বলো, বলো তো তাড়াতাড়ি, আমার সময় নাই। ডানের সাথে কম্পেয়ার করবে, যদি বড় হয় তাহলে স্যার, ছোট হয় তাহলে সোয়াপ করে ডানে যাবে। এভাবে একটার পর একটা সোয়াপ করতে করতে স্যার বড় হ্যাঁ, থেকে ছোট সাজাবে ভেরি বা গুড ছোট ভেরি থেকে গুড। বড়। এখন এই যদি বলি যে এখানে বাবুল সর্ট অ্যাপ্লাই করো, হ্যাঁ, আহ, না, আজকে সময়ও নাই হাতে, সময় মানে যে স্বস্তির মধ্যে আছে একটা। তানিম, ডাটাবেস সেদিন যা কোর্স দিছিলাম সেটার মধ্যে এখন যদি অ্যাসাইনমেন্ট দিই পারবা না সাথে সাথে, তানিম? স্যার চেষ্টা তো করতে পারবো স্যার, অবশ্যই। আমি কিন্তু অনেক স্লোলি গেছি, মানে আমি সবাইকে জিজ্ঞেস করে করে আগাইছি, আমি কিন্তু আমার কিন্তু এই কারণে ক্লাসটা অনেক দেরি হয়, ঠিক আছে। তুমি যদি ধরো ভুলে যাও ক্লাসের, তুমি কি ক্লাস নোট নিছিলা? আমার একটা ভালো স্টুডেন্ট ছিল, খুবই পছন্দের, সে আমি বলার আগেই কিন্তু ক্লাস নোট পাঠাই দিছে, ঠিক আছে। আমি কিন্তু তোমাকে বলছিলাম যে আমি একটু চেক করবো ক্লাস, তুমি কি নিছিলা একটু, এই যে তানিম, স্যার ক্লাস মানে লিখছো? যেটা হ্যাঁ, জি স্যার। মানে একটু হাতে টাতে লিখছো কিছু? জি স্যার, আপনি ওই যে যখন ক্লাস করাচ্ছিলেন তখন তাকে খাতায় লিখছিলাম আর কি ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, এর পরের দিন থেকে আমি বলবো জমা দিতে। শোনো, সেটা আসো যে তোমরা ওই যে রেকর্ডিং সিস্টেমটা বন্ধ করে দাও, ঠিক আছে। এই শোনো, কি নাম জানি, এই এআইবি থেকে কি নাম, স্যার আরিফিন স্যার। আরফিন, আরফিন, এই রেকর্ড করার মানে কোনো চিন্তা ভাবনা করতেছো নাকি? না স্যার, রেকর্ড তো রেকর্ড করতেছি না। করে স্টুডেন্টরা ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে, এটা খুব বাজে, যেহেতু ইউনিভার্সিটির মানটা অত ওইরকম লেভেলে এখনো ওঠে নাই, ঠিক আছে। এখানে স্টুডেন্টরা রেকর্ড পাইলে আর ক্লাসেই আসতেছে না, আমার কাছে জিনিস ইনফরমেশনও আছে যে দুই একটা স্টুডেন্ট আসে তারপরে তারা থাকে না, ওরা পরে পরীক্ষার আগে ওইসব শোনে, কেউ আছে পরীক্ষার হলে ওইটা বাজায় বাজায় দেখে যে কোথায় কি আছে, ঠিক আছে। এটা করতে যাও না। আচ্ছা, না এখানে স্যার। আসো, বাবল সর্ট যদি, আচ্ছা, মানে বাবল সর্টটা কিভাবে কাজ করে আমার একটু জাস্ট বলো তো, এই কারণে আমার বাংলা আলাদা করে লাভ হয়েছে অবশ্য, হ্যাঁ বলো। স্যার স্যার আমি বলবো। অ্যাসেন্ডিং অর্ডার হ্যাঁ, আচ্ছা, অর্ডারের সাহায্যে বলো আহ, স্যার। আমি বলি। তানিম বলো তো কি হবে বাবল সর্টে, পারবা নাকি পরে বলবা, পরের দিন? স্যার পরে পরের দিন আচ্ছা বলি ঠিক আছে, স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা একটু নেই। আপনার টাইম। ভয় পাও না, আমি ভয়টা ভয়টা কাটাতে যাচ্ছি, আরেফিন একটু কমফোর্টেবল হচ্ছে আমার সাথে, ঠিক আছে। আরফিন বলো, বাবুসর কি কি বললা যে সোয়াপ করবে, কি সোয়াপ করবে, এখন উল্টা পাল্টা বলে স্যার তো লাভ নেই, কোন দিক থেকে করবে? প্রথম দুইটা এলিমেন্ট ফার্স্টে হ্যাঁ, কম্পেয়ার করবে, যদি আচ্ছা, হচ্ছে স্যার 1 আর 4, হ্যাঁ, লেফটের এলিমেন্টটা রাইটের এলিমেন্ট থেকে ছোট হয় তাহলে যেমন আছে তেমনই থাকবে, আর যদি বড় হয় তাহলে স্যার বড়টা ডান পাশে সোয়াপ করবে। আর তারপরে এখানে তো আর আবার। হবে না, এখানে তো যা আছে তাই থাকবে প্রথমে, 1 আর জি 4 এর স্যার, মধ্যে। প্রথমে যা আছে তাই থাকবে। তারপরে? তারপরে স্যার সেকেন্ড স্টেপে 4 কম্পেয়ার হবে স্যার 2 এর সাথে। 2 আচ্ছা, এর সাথে যখন কম্পেয়ার হবে 4 দেখবে যে 2 এর থেকে বড়, তখন 4 ডানে যাবে। হুম তারপরে স্যার হুম 4 আবার 5 এর সাথে কম্পেয়ার করবে। হুম, এখন রাইট যখন রাইট। কম্পেয়ার করে দেখবে যে এটা ছোট, তখন ওরকমই থাকবে। তাহলে 1
প্রথম স্টেপ যাওয়ার পরে কি অবস্থায় দাঁড়াবে আমাদের অবস্থা? স্যার প্রথম স্টেপ পরে হবে স্যার 1 2 হুম, 4 5 হুম, 4 3। 5 1 2 4 5 3 রাইট রাইট। এরপরে এরপরে আবার কি করবো আমরা? আরেকটা স্টেপ সামনে চলে যাবো, তাই তো? জি স্যার। এক হ্যাঁ, এই বাকি স্যার চারটার মধ্যে প্রথম এরপরে স্টেপে আরো একটু স্যার সামনে আর কি বলো? স্যার প্রথম স্টেপে তো 1 4 2 5 3 থাকবে না স্যার? 1 4 2 5 3 আর কি যেটা আছে ওইটাই তো থাকবে নাকি স্যার? কিভাবে? ভুল বলছি। দ্বিতীয় স্টেপে স্যার 1 2 আমারও তো 4 তোমরা 5 বুঝাবা, 3। তোমরা বললে কি? আমি বাউলসট পারি না। না না স্যার আপনি পারেন। আমি একটু না না শেখাতে আমি বলতেছি ধরো আমি বাউলসট পারি না আসলে আমি আমি আমার মনে নাও থাকতে পারে, আমি মাঝে মাঝে একদম একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আরেফিন বলো 1 4 স্যার 2 5 এরপরে 3 স্যার থাকবে নাকি? এই যে আমরা যে প্রথম পাঁচটা হওয়ার পরে যেটা পাইছি 1 2 4 5 3 স্যার এটা নিয়ে হ্যাঁ, কাজ করবে। এরপরে স্যার আমরা সেকেন্ড ইন্ডেক্স আছে এই যে স্যার 2 2 না না নিয়ে না, কাজ আচ্ছা করব। না না আমার মনে হয় আরেফিনের আমার বাউলসট কোড আমি সুদো কোড দেখতেই হবে, কিন্তু তার আগে একটু দেখি। প্রথমে দুইটা কম্পেয়ার, তো 1 আর 4 গেল, কত আসলো? 1 1 আর 4, 4 এর সাথে আবার 2 কম্পেয়ার করো, তখন কত? 4 আর 2 তে কত? 2 4 1 2 4 1 2 4 এইবার তারপর 4 স্যার আর মানে 5। প্রথম ধরেন 4 আমি আর যে 5, হ্যাঁ 4 আর 5 এর মধ্যে 4 5, আচ্ছা জি স্যার 5 এরপরে 5 আর 3 না? এর ভিতরে যে স্যার কম্পেয়ার হ্যাঁ হবে 5 আর 3 এর মধ্যে আসতেছে 1 কম্পেয়ার হলে 2 4 5 3, ঠিকই তো আছে। আচ্ছা এরপরে আবার শুরু করবো তুমি 2 থেকে। জি স্যার। হ্যাঁ 2 থেকে এরপরের বার আবার শুরু করবো 4 থেকে। জি আচ্ছা স্যার। এই আমার আমার তোমার যদি আজকে ভুলও বলো কিছু নেই, কোনো ইয়ে না। আমার মেইন টার্গেট হচ্ছে যে কম্পারিজন কি করতেছো না এখানে? জি জি স্যার। স্যার। প্রত্যেকটার সাথে পাশেরটার কম্পারিজন বা কিছু এই ধরনের ইনসার্শন তো আমার মনেই নাই, সাপোজ আসলেই মনে নেই, সত্যি কথা। এবার বলো তো ইনসার্শন শর্ট এটা প্রিন্সিপালটা কি? ইনসার্শন সর্ট স্যার যেটা দেখলাম যে এটাও হচ্ছে একরকম আপনার বাবল সর্টের মতোই, বাট এটা একটা অন্য ওয়েতে করে। এটা হচ্ছে যে প্রথম দুইটা ইন্ডেক্স যখন কম্পেয়ার করে দেখে যে হ্যাঁ লেফট ইন্ডেক্সটা বড়, তখন স্যার লেফট হ্যাঁ, ইন্ডেক্সটাকে একটা ব্ল্যাঙ্ক ইন্ডেক্স বানায় স্যার ওই রাইট ইন্ডেক্স থেকে লেফটে আগে। কমপ্লিটলি প্লেইং কার্ডস, ওই যে কার্ড খেলার সময় যে জি সবাই স্যার। মানে কি জানি তোমরা তোমরা যেভাবে সাজাও ঠিক ছোট একই থেকে বড় পদ্ধতি। যে সাজানোটা স্যার। হ্যাঁ 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 এইভাবেই কম্পেয়ার করে। জি স্যার। আচ্ছা নেক্সট ক্লাসের জন্য জাস্ট বলতেছি যে নেক্সট ক্লাসে তোমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমার বলবো যে স্যার এইটা বাবল শর্ট করলে এরকম আসে, ইনসার্শন শর্ট করলে এরকম আসে, আজকে যেটা শিখবা কাউন্টিং শর্ট করলে এইভাবে আসবে, ঠিক আছে? জি স্যার। আমাদের টার্গেট থাকবে যে ওই দুইটা, আজকে কিছু ধরতেছি না, আচ্ছা একটু ইজি গোয়িং হোক। হ্যাঁ, আচ্ছা তোমাদের যদি আমি কোশ্চেন করি যে তোমরা ইংলিশে উত্তর দাও, সেটা কি পারবা? মানে এমনি আনাস জি স্যার কঠিন সমস্যা নাই কঠিন স্যার। হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ধরো ইংলিশে উত্তর দিতে বললাম ওর সামনে, এখন ওর তো বোরিং হয়ে যাবে, যে জিনিসগুলো বোর্ড হয়ে যাবে ওরা, যে কি বলতেছে, কার কার সমস্যা। এটা কোনো সমস্যা না, মাঝে মাঝে দেখছি যে মাতৃভাষার বিকল্প নাই। এই যে কোরিয়ানরা যে এখন এডুকেশন ইসে 1 নম্বরে উঠছে, ঠিক আছে, ওদের ফার্স্ট কাজ হলো যে এই বই ইংলিশে আসবে ওদের জাস্ট 2 মাসের মধ্যে ইম্পর্টেন্ট হইলে সাথে সাথে কোরিয়ান ভাষায়, ঠিক আছে? হ্যাঁ মানে তোমরা জানো কি না যে এই যে এখন সাউথ কোরিয়ার এডুকেশন সিস্টেম, আমি এটা বলতেছি না যে সাউথ কোরিয়া এখন ওয়ার্ল্ডের টপ, সব ভালো ইউনিভার্সিটি ওইখানে, তা না। হ্যাঁ সাউথ কোরিয়ার এডুকেশন সিস্টেমটা এখন ওয়ার্ল্ডের, বলতেছে যে এটা এটা 1 নাম্বার, ইয়ে কেমন হয় কোথায় ফেলছে যে জানি আহ, এটা কার শব্দ হচ্ছে? ও আচ্ছা। ফিনল্যান্ড কেমন হয় পিছনে ফেলছে ফেলছে আর কি। Anyway, আহ, এই আমাদের টপিকসের মধ্যে আমরা আসি, দেখি তাড়াতাড়ি আমি যেতে পারি, আমার টার্গেট হলো তাড়াতাড়ি যাওয়া যায় কিনা, সেটার জন্য বাংলাটা কেমন দেখি। এবার দেখো আমাদের গিভেন যে অ্যারেটা আছে এখানে আমাদের কয়টা নাম্বার দেখতেছো? 19 গুণত আর 1980 কয়টা আছে? 15টা স্যার। হ্যাঁ 15টা। আমার আর গোনার দরকার নেই, আমি ওই যে 0 to 40, ঠিক আছে, জি স্যার। 15টা। আচ্ছা যার নয়েজ আসতেছে সে সে মিউট রাখো।
আনাস আপাতত রাখো, আমি প্রশ্ন করতেছি না তোমাদের, শোনো খালি। এইবার আমরা যেহেতু আমাদের টার্গেট তো আমরা জানি যে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং এর ক্ষেত্রে এখন আমাদের আমরা প্রিন্সিপালটা বলবো কিভাবে করে, বাকি কাজ হলো কোডে ইমপ্লিমেন্টেশন, সেটা হলো ল্যাবের কাজ। এবং আজকের ক্লাসটা যেহেতু শুধুমাত্র এই টপিক্সের উপরে, ইটস উইল বি এ ভেরি শর্ট লেকচার, ঠিক আছে? ইনশাল্লাহ দেখো, আর যখন আমাদের এইগুলা করা থাকবে, এগুলো যদি বসে বসে করতাম, ঠিক আছে, তাইলে অনেক সময় দিত। হেল্প করো, তোমার এইখানে যে গিভেন এলিমেন্ট দেওয়া আছে সেইখানে মিনিমাম টু ম্যাক্সিমামের রেঞ্জটা কত দেবে? তো মিনিমাম নাম্বার কোনটা? 0 0, ম্যাক্সিমাম 9 9। এইখানে তোমাদের জন্য নোট হইলো, আমি যদি এখানে 9 না দেই, ঠিক আছে, ধরো যে তুমি এখানে দেখলা যে 9ও নাই 8ও নাই, তাইলে তোমরা ধরে নিবা যে 0 থেকে 7 রেঞ্জের মধ্যেই আমাকে আমার কাউন্ট অ্যারেটা নিতে হবে। এখানে কাউন্টের যে অ্যারেটা দেখছো তার সাইজ কত হবে আসলে? তখন 8 হবে। 0 to 7 মানে 8। হ্যাঁ, আর এইখানে যেহেতু ম্যাক্সিমামটা 9 দেওয়া, এই উদাহরণটা আসলে আমি না দিলেও পারতাম, ঠিক আছে? এটা আমি যেহেতু আমার মতো করে নিছি, আমি ভাবছি যে সবগুলো নিয়ে ফেলার পরে এখন আর চেঞ্জ করি না। তোমরা কি এইটুকু বুঝতে পারছো যে যখন তুমি মানে তুমি চাইলে 9 বা 8 এগুলো নাও রাখতে পারো, ঠিক আছে? তো তোমার যত রেঞ্জে থাকবে ম্যাক্সিমাম, সেটা হবে তোমার 0 থেকে তত পর্যন্ত তুমি যাওয়া। এবং অবশ্যই এইটার জন্য আমরা ডিজিট সর্ট যেটা করতেছি না, এইভাবেই আমরা করি নর্মালি, যে 1980 এরকম করে 0 থেকে 9 এর মধ্যে আমরা যা যা আছে এইভাবে দেখি। আচ্ছা, এখন খেয়াল করো একটা জিনিস, যে তোমার এখানে কোন নাম্বারটা কতবার আছে, তো একটু গুনে দেখো তো। তানিম কোথায়? 0 কয়বার আছে? জি 0 স্যার, আসি। 0 কয়বার আছে? 0 আছে স্যার 2 বার। হ্যাঁ, 1 1 আছে 1 2 3 বার। 3 বার। আচ্ছা, প্রথম কাজ বাংলা বলতেছি, সেটা হলো প্রথম কাজ হচ্ছে যে আমার কোনটা কতবার আছে সেই ফ্রিকোয়েন্সি গুলা, এগুলোকে ফ্রিকোয়েন্সি বলে, সেটা সেটা আমরা কাউন্টের মধ্যে রাখবো। কাউন্ট অ্যারেটা প্রথমে হবে ব্ল্যাঙ্ক, তারপরের স্টেপে কাউন্টের মধ্যে কোনটা কতবার আছে 0 থেকে, এই দেখো 0 থেকে 9 পর্যন্ত যেহেতু আমার রেঞ্জ, এই অ্যারেটা কিন্তু এই যে শেষ হয়েছে। জি স্যার। হ্যাঁ, কারণ ওইটা আর একটা ডিফারেন্ট, এটা আমি জাস্ট তোমাদের জন্য দেখানোর জন্য করছি। এটা একটা অ্যারে, কাউন্ট আর একটা অ্যারে। কাউন্টটা হবে 0 থেকে 9 পর্যন্ত। প্রথম স্টেপে আমরা কাউন্টের মধ্যে সব 0 রাখবো বা ব্ল্যাঙ্ক অ্যারে নিব, এটার জন্য বলারও দরকার নেই। এরপরে আমরা ফ্রিকোয়েন্সি গুলো নিব, ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে দেখো 9 কয়বার আসছে? একবার আসছে। 8 2বার আসছে। 8 2বার আছে না আনাস? জি স্যার। আচ্ছা, দরকার নেই আনাস, যে নয়েজ হইলে বলার দরকার নেই। আচ্ছা আনাস, যদি তোমার নয়েজ চলে যায় তাহলে তুমি পার্টিসিপেট করো, বাট নয়েজ নয়েজটা তো এখন নাই। এই যে এখন শুরু হয়েছে আবার ভয়ঙ্কর নয়েজ, ঠিক আছে? ডাটাবেস তো ছিল না। নয়েজ জেনারেট করা যায় নাকি? আরে হ্যাঁ, না না এখানে আসো, জি স্যার। নয়েজ জেনারেট করার মেশিন আছে নাকি? স্যার নয়েজ যে স্যার, জেনারেট হয় স্যার দুইটা ডিভাইসের, ওই যে মাইক্রোফোন অন থাকলে শুনছিলাম এরকম একটা। না না, ধরো স্যার প্রশ্ন করলেই নয়েজ নয়েজ করবো ক্লাসে, এই ধরনের আছে না নিষ্পাতি? এরকম তো স্যার জানা নেই। স্যার এখন নয় আচ্ছা। হয়। হ্যাঁ, হয় হয় হয়। যদি যদি মাঝে মাঝে জিজ্ঞেস করি, সাথে সাথে করে মিউট করে ফেলো, ঠিক আছে? আমি 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 তোমার জিজ্ঞেস করতেছি না, তুমি শোনো, মনোযোগ দিয়ে শোনো। ভালোই নয়েজ হচ্ছে, তুমি এটা সলভ করে আনবা। হ্যাঁ, যেহেতু মানে এখন তুমি ক্লাসে অনেকে। আচ্ছা, আর ইংলিশের মানে স্পেলিং এর তো মিস্টেক হলে কেমনে হবে আনাস? দু একটা কথা লিখছো, তার স্পেলিং মিস্টেক পাইলাম। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো। এটা হলো এরপরে, তানিম বলো যে এই সেকেন্ড কাউন্টের মধ্যে আমরা কি কি রাখছি, এগুলা কি, এগুলা কি? এই যে 2 3 এগুলা কি বলো তানিম? স্যার তুমি তো রেসপন্স ভালো, কি বলো না কেন? স্যার একটু কি কি একটু কি?
আচ্ছা, ইয়ে বলো আরেফিন, একটু তার মানে তো তুমি মনোযোগ দিয়ে ইয়ে কি স্ট্রোক পাওয়া যাচ্ছে কার কাছ থেকে? তোমার কাছ থেকে তানি? জি স্যার। কি স্ট্রোকের শব্দ আসতেছে কার কাছ থেকে? এই যে ঠাস ঠাস করে যে শব্দটা আসতেছে এটা কি আরেফিন? স্যার আমার তো আশেপাশে শব্দ হচ্ছে না। ও, তো ইয়ে এখন দেখেন স্যার আমি মিউট করছি, পান কিনা? এখন তো আমার আমার বাসায় শব্দ হচ্ছে, সেটা এইমাত্র শুরু হয়েছে, সেটা অন্য শব্দ। কি স্ট্রোকের শব্দ পাচ্ছিলাম এতক্ষণ। তানিম কি কোনো মানে ওপেন প্লেসে নাকি মোবাইল থেকে নাকি? স্যার আমি তো হচ্ছে আমার রুমের তো দরজা আটকানো একদম, হ্যাঁ, পিসি থেকে ইয়া করা। হ্যাঁ। তো তুমি তুমি কি শুনলা যে তুমি এটা বলতে পারলা না? ভয় পাচ্ছ? আমি তো স্যার একটু ইজি, হ্যাঁ একটু ভয় তো ভুলে গেছি আমারও কাজ স্যার। করে। এইবার এইসব বলবা না, তাইলে আমি খুব রেগে যাবো, ঠিক আছে? আমি ভয়ঙ্কর রেগে যাই, কিন্তু আমি চাচ্ছি না রাখতে। হ্যাঁ, আমরা ওকে স্যার, তুমি এরপর থেকে বলবো আরেফিন না। আরেফিন আরেফিন বলো এটা কি? স্যার এগুলো যে প্রত্যেকটা নাম্বার কতবার করে হ্যাঁ, আছে স্যার, সেটার হ্যাঁ কাউন্ট স্যার। ফ্রিকোয়েন্সি, এটাকে ফ্রিকোয়েন্সি মানে ঠিক আছে প্রত্যেকটা স্যার। নাম্বার আমার এখানে ওয়ান কয়বার, এই যে আমি এই কাউন্টের এটা আমরা কত লেংথের নিছি বলো তো? কত লেংথের নিছি আরেফিন? স্যার এটা 15। না না, কাউন্টের এটা কত কত লেংথের নিছি? কাউন্ট ও স্যার এটা হচ্ছে 0 10 টু 9 স্যার, মানে 10। 0 থেকে 9। কারণ জি স্যার। আমার ডিজিট গুলো আমরা দেখছি যে আমাদের 9 আছে ম্যাক্সিমাম, হ্যাঁ 0 থেকে 9 নিলেই হবে, তার মানে 10 লেংথের একটা অ্যারে নিছি। তুমি অ্যারে বুঝো তো তানিম? অ্যারে, অ্যারের নাম আরে শোনো, অ্যারের নাম শোনো না? জি স্যার, নাম জি স্যার। মানে কি? আচ্ছা, তো তুমিও কি ক্রেডিট ট্রান্সফার করা তানিম? এই যে আমার না স্যার, কিবোর্ডের শব্দ শুনছি। আমি ক্রেডিট ট্রান্সফার করা না স্যার। এই যে আবার শব্দ শব্দ আসতেছে। আচ্ছা, তাইলে এইখানে না, না, আমি আমি আসলে একে তো আমি দেখতে পাচ্ছি না আজকে, তারপরে আবার এই চশমা খুলে নিতে হচ্ছে আমার একটু। তো আমি আরো অসুস্থ হয়ে যাবো, আমি ক্লাসের মধ্যে রেসপন্স না পেলে আমি সামনে আগাতে পারি, এই তো ইংলিশে নেওয়া সম্ভবই না। হ্যাঁ, এই অবস্থা যদি হয় তোমাদের। স্যার আপনার আজকে বেশি অসুবিধা হলে আমাদের কোনো টাস্ক দিয়ে দিতে পারেন আমাদের প্র্যাকটিস করার মতো। না না, আমার তো চোখে আমি হলো, তাইলে আমি তাড়াতাড়ি চলে যাবো এখন, না বুঝতে বুঝতে না বুঝতে নাই, আমি এটা এটা এরকম করি না কখনো, ঠিক আছে? আচ্ছা, এইখানে আচ্ছা আরিফিন, জি স্যার। তুমি 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 একটু মনোযোগ দাও তো। আমি যে পাঁচটা পার্সোনাল সমস্যা, যে আমি যখন নিজের ক্লাসের রেসপন্স 30-40% ওঠে নাই, আমি সেই ক্লাসটা শেষ করি না, ঠিক আছে? এই যে আবার শব্দ, এটা যদি হয় আমার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি, যে আমার 0 কয়বার আছে, আমি এখানে এখানে তুমি এখন যদি আমার আরেকবার লিখতে হয় 0 2 3, কোনো অর্থ তো আমি দেখতেছি না। 6, হ্যাঁ 0 কয়বার আছে? 2 বার। 1 কয়বার আছে? 3 বার। 2 বার। 3 3 কয়টা আছে? 3 এখানে তো মানে দেখা যাচ্ছে না। 3, এই যে 2টা আছে, আমি তো ইচ্ছা করে বড় করছি। আচ্ছা, এবার ছোট করে নিলাম, তাও মনে হয় আসবে না, আসছে এবার। জি স্যার, এবার আসেন। আচ্ছা, এইবার এইগুলো হলো ফ্রিকোয়েন্সি, এইগুলো যদি আমার এখন বলতে হয় যে এইটা কয়বার আসছে, ওইবার কয়বার আসছে, হ্যাঁ আমার নিজের মেজাজ খারাপ হয়ে যাবে। আচ্ছা আমি ফোন দিয়ে দিছি। হ্যাঁ, এইবার যেটা প্রসেস সেটা আরেকদিন খেয়াল করো। প্রথমটাকে তুমি যা আছে সেটা রেখে দিবা, এখান থেকে যা ভ্যালুটা আছে সেটা রাখবা। এরপরে তোমরা এটাকে বলে কিউমুলেটিভ সাম, ঠিক আছে? এইটার সাথে এটা এটা যোগ দিয়ে দিবা, কত আসবে? 2 + 3 কত? উপরেরটা, আগেরটার উপরের ভ্যালুটা, ঠিক আছে? হ্যাঁ, কত? 2 জি + স্যার। 5। এবার 5 এর সাথে 5 স্যার। আবার আগের এর, হ্যাঁ মানে এর পরের ইন্ডেক্সের যেটা আছে সেটা 5 + 2 7, 7 + 2 7 স্যার। 9, 9 আচ্ছা + ভিডিও 0 নাই 9, বানাইছে, হ্যাঁ 9 + 0 9, 9 + 2 11, 11 প্লাস, হ্যাঁ এরকম করে করে আগাতে থাকবো, লাস্টে যে আসবে এগুলো যে এখানে আসলো 50। তোমাদের আগে থেকে আমি কি বলছিলাম যে এই শর্টটা খুব মজার, কিসের জন্য? স্যার কাউন্টিং। না, এটা হলো কোনো কম্প্যারিজন নেই, কম্প্যারিজন ছাড়া এটা খুব মজার আচ্ছা বলা এটা তো একটু ডিফারেন্ট স্যার ওই হ্যাঁ দুইটার খুব থেকে। মজা, হ্যাঁ খুব মজা বলা যাবে না, যে একটু ডিফারেন্ট। মজা মানে কি মজা,
স্যার ওই দুইটা যেটা দেখলাম যে স্যার হচ্ছে মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করা, আর এটা হচ্ছে স্যার কি এখানে হয় কি কোনো লাস্টে। কম্পারিজন নাই, এখানে কিন্তু কোনো কম্পারিজন নেই, এখানে খালি ফ্রিকোয়েন্সি কাউন্ট করে। এখন কি করলাম, তোমার সেকেন্ড স্টেপে তুমি কিউমুলেটিভ সাম তুমি এটা করলাম, ঠিক আছে। কিউমুলেটিভ সামের জন্য খালি মনে রাখবে যে প্রথমটা অবিকৃত, এর পরেরটা কি করতে হবে, হ্যাঁ, যে এই প্রথমটার সাথে তোমার এই এলিমেন্টের সাথে আগের আগের যে অ্যারেতে যেটা আছে সেটা পরের নেক্সটটা খালি আমি যোগ দিয়ে দেবো, তাইলে আমরা বলবো 2 + 3 5 5 + 2 7। ওকে, দ্যাটস ডান, আমরা এই পর্যন্ত পাই। এইবার তোমাকে যেটা করতে হবে, এটা একটু ট্রিকি, ঠিক আছে। সেটা হলো ওইখানে আবার সরাই দিলাম, আবার করতে হবে। আচ্ছা, সরাই আছে, দেখতেছি, লেখাই আছে আবার নিচে। আচ্ছা, নিচে লেখা থাকুক আর না থাকুক কোনো প্রবলেম নেই। এইবার কিন্তু খেয়াল করো, লাস্টে কি কত আছে, 14। জি স্যার। এবার আমরা পিছন থেকে যাব, ঠিক আছে। ও, ওইটা আবার ক্যালকুলেট করে দেখেছে, খেয়াল করো যে 23200 এটা আবার লিখছি আমরা। এইবার এটা আছে এই দিক থেকে আমরা পিছনের দিকে যাবো, ঠিক আছে। তাহলে আমরা ফর লুপটাকে চিন্তা করবো যে ফর i = n-1, i is greater than 0, i মাইনাস মাইনাস করে আমরা সামনে যাবো। -5 চশমা রাখতেও পারতেছি না। স্যার আমাদের মানে এই এটার মেইন কাজটা কি হয় স্যার, এই যে কাউন্টিং সর্টিং এর? আগে তোমরা আগে দেখে নাও, তারপর এখন এই সাইড থেকে শুরু করবো, পিছন থেকে সামনে যাব। এখন সব সামনে থেকে পিছনেও যাওয়া যাবে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা 14 ইন্ডেক্স থেকে শুরু করতেছি। তাহলে 14 ইন্ডেক্সে কোন ভ্যালু দেখতেছি, দেখো তো? এই এই, ঠিক আছে। এইবার তুমি এইটার এই দেখতে পাচ্ছ আমি যতটুকু অ্যারো দিছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, তাইলে জি স্যার, দেখা যাচ্ছে। সমস্যা নাই, এই কাজ করো এখানে এসে। হ্যাঁ, আমার একটু একটু দেখতে দাও, সেটা হলো 8 কয়টা আছে একটু দেখো তো। দুইটা। দুইটা, ও আচ্ছা আচ্ছা, এই দেখো আমি এই অনেকদিন আগে শিখত, বুঝতে দিন যে এইটা এটা ঠিক লিখছি, ধরো তো একটু মিলাও তো, 232202121। আচ্ছা আচ্ছা, একই 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 একই, ওকে ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আবার ডিলিট করে দেওয়া আছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার খেয়াল করো যে আমার ওই 14 ইন্ডেক্সের মধ্যে আমার কত ভ্যালু ছিল, 8, ঠিক আছে। তো তুমি এইখানে 8 নাও, তোমার কত? ঠিক স্যার। হ্যালো? হ্যাঁ, 8 ইন্ডেক্সে তোমার 2 ভ্যালু দেওয়া আছে। ও, আমি যদি এটা ডিলিট করলাম, এটা কোনটা আসবে? দাঁড়াও এক সেকেন্ড, এটা অ্যান্সারটা বের হয়ে আছে, দেখে ফেললে কেমনে আচ্ছা, এইটুকুর মধ্যে থাকবে, এখানে আসো, একদম সহজ জিনিস। আচ্ছা, এই জায়গায় আসো, 8 না, 8 ইন্ডেক্স না, হ্যাঁ, ভ্যালু কত, 8 না? হ্যাঁ, 8 এর, হ্যাঁ, এই 8 এর মধ্যে তুমি আসবা। এখন তোমার 8 এ কাউন্টেড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 2 না, 2 গুলো দেবো, কত, 14 না? 14 ঠিক স্যার। হ্যাঁ, এইটাকে 1 কমাও, 13 13। এইবার 13 ইন্ডেক্সে যে তুমি যে ভ্যালুর থেকে তুমি ক্যালকুলেট করছো, কত নম্বর ভ্যালু থেকে ক্যালকুলেট করছো, 8 এর জন্য না? জি স্যার। জি স্যার। এইখানে যে 8 লিখবা,
এইটা নিচে লিখে দেওয়া আছে, মেজাজ খারাপ হচ্ছে। আচ্ছা, আমি এটা ডিলিট করছি, আমার করতে হবে। আচ্ছা, দেখে ফেললে তো ধরো তোমরা বুঝতে পারবে। এইবার পরেরটা আসো, আমরা এটা ডিলিট করি। এই যে 6 জন্য কি হবে বলো? 13 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে? কত ভ্যালু কত আছে? 6। তাইলে আমরা 6 চলে যাব। এই যে 6 চলে যাব। হ্যাঁ, 6 যে আমরা আমাদের কত ভ্যালু? 11। 11, স্যার। এটাকে 1 কমাই দেব 10 এবং 10 এবং আমরা 10 এ যে কি লিখব? 6। 6 তারপরে আবার ভ্যালু 6, ঠিক আছে? আমরা কোথায় যাব? স্যার আবার 10 এই যাবো। 11 এ ওখানে 11 কমাবো। 11 এ যে আমরা 9 করব, আর 1 কমাই দেব। তারপরে যে আবার এখানে 6 লিখব। আচ্ছা, এরপরে আমাদের ভ্যালু কত? 2 2। হ্যাঁ, স্যার 7 এ যাব। 2 তে হ্যাঁ 7 এ যাব। 7 এ যে 1 কমাই দিয়ে 6 আমরা এটা করি, এটা তোমরা বলো স্যার বুঝে গেছি, এত এগ্রেসিভ হতো না। ইস রে, নিচে কেন লেখা আছে? হয়ে গেল 6 এ যে কত লিখবা? 2। আচ্ছা, এরপরে আনাস তুমি এটা বলো দেখি, নয়েজ টয়েজ দিয়েই বলো। কোনটা স্যার? 1 ও ভালো করছি আমি। কি 1? ও 3 1 কি হবে? 3 হচ্ছে হ্যাঁ, স্যার 3। হ্যাঁ, এইটা 8 3 এ হবে, যাবো। 8 হবে, 8 এই ভেরি গুড। হ্যাঁ, 8 এ যে ভ্যালু কোনটা হবে? 3 না? 3 হবে স্যার, 3 8 এর জায়গায় ভ্যালু 3 হবে। আচ্ছা, আর বলো তো। এবার আরেকদিন একটার পর একটা বলে যাও। স্যার এরপরে আছে 1 One. গেলে হচ্ছে 5 5 এর থেকে 4 স্যার 1 এ 4 গেলে ইন্ডেক্সে 1 5, বলবে হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 4 ইন্ডেক্সে বলবে 4 ইন্ডেক্সে যে কত বলবে? 1 1। আমি একদম ব্ল্যাঙ্ক কেটে লিখতেছি, তুমি ভুল করতেছো কি না করতেছো সেটা আমার দেখা দরকার নেই। লাস্টে যে আসলে এটা বুঝে ঠিক আছে। ওকে, তারপর একটা বলো। 7 থেকে এটা 12 12 থেকে 11 ইন্ডেক্সে 7 বলবে স্যার 7 12 আছে, 11 ইন্ডেক্সে যাবে। 11 এ যাবে কত? 7। আচ্ছা, 1। 1 স্যার 4 3 ইন্ডেক্সে 1 হবে স্যার ইন্ডেক্স থেকে 1 এই দাঁড়াও, আমার একটু চোখে বলো তো আবার কি বলছি? স্যার ইন্ডেক্স 3 তে 1 বলছে স্যার ইন্ডেক্স এটা 1। হ্যাঁ, 1 এর মধ্যে, ও আচ্ছা আচ্ছা, একবারে বলে ফেলছো। 3 তে যে 1। হ্যাঁ, এবার স্যার ইন্ডেক্স 5 এ বলবে 2 না না, এবার তানিম বলো। তানিম, তুমি এই দুটো বলো, ভেরি ইজি। হ্যাঁ, এটা হচ্ছে 2। স্যার 2 এর জন্য আমরা যাব 2 কোথায়? হ্যাঁ, 6 কত? 5 স্যার আছে। 7 এ 5 6 আছে 5 হবে স্যার। তারপরটা এরপর হচ্ছে 3 তে হচ্ছে 8 আছে, 8 7 হবে স্যার। উচ্চ এরপরে এটা কত কত ছিল ভ্যালু? স্যার এটা তো 7 হবে স্যার। ভ্যালু কত থেকে? 3 2 না হবে, 3? 3 3 3। আচ্ছা, ও এখানে 1 2 এইটা কি লিখছিলাম গিয়ে? এই যে কি নাম জানি আরেকটা 1 ওইটা আমি অন্য কিছু লিখছি স্যার এটা ইন্ডেক্স 1 নাম্বার 2 লিখছি। ইন্ডেক্স নাম্বার লিখলেও তো, ও আচ্ছা 0 থেকে শুরু। 0 থেকে শুরু হবে স্যার। আচ্ছা, বলো। 0 তে যে কত আছে? 2। তাহলে হবে কত? 2 অন One. স্যার হ্যাঁ, 1 এ যে একটা 0 লিখে আসি। 0 এরপর আবার 0, আবার 1 এ যে একটা 0 লিখে আসি। 0 স্যার। ওকে, এবার আছে কত? 8 এ যে আমার 8 এ কত আছে? এইটা আছে 13। 13 স্যার তাইলে হবে 12 12 এ কোথায়? 12 এ যে এই যে আমি দেখছো ভুলে যাই, কত লিখবো? 8 বলবে 8 স্যার 8 কোত্থেকে আসছে? আচ্ছা, আচ্ছা 9 9 এর জন্য কত আছে? 9 হচ্ছে 15, এখনো 15, কাটেই 14 নাই। হবে হ্যাঁ, স্যার। 14 9, এই দেখো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর তো একটা আছে 1।
জি স্যার। ওয়ান এর জন্য আমার ভ্যালু কত 3, এখানে যে 2, অন টু স্যার। 1 1 কি বলে তুই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুটো 2 one স্যার ইন্ডেক্সে, হ্যাঁ 2 অন। ইন্ডেক্সে, হ্যাঁ 2 ইন্ডেক্সে। এইবার একটু দেখো তো তোমরা যে সর্টেড হয়ে গেছে কিনা। জি স্যার। 0 0 1 1 1 2 2 3 3 6 6 7 8 8 9, ঠিক আছে? না, খুব তাড়াতাড়ি হয় না। আমি যে ভাবছি খুব তাড়াতাড়ি হবে বাংলা বাংলা, না, বাংলা খুব তাড়াতাড়ি হইল না। আচ্ছা, এইবার তোমাদের আমি বলি, তোমরা আমি আনাস হয়তো বা আমি কোডিং স্কিল বাড়ছে কিনা আমি জানি না, তোমাদের দুজনেরটা তো জানিই না। এই কোডটা যদি মনে করো যে তুমি সিতে ইমপ্লিমেন্ট করতে পারছো, ঠিক আছে, এটা এটা একটা চমৎকার কোড হবে তোমার অ্যারে কে একদম একদম ক্লিয়ারলি বোঝার জন্য, ঠিক আছে? হ্যাঁ, আমি এর চেয়ে অন্যান্য জিনিসপত্র দিই তোমাদের রোল নাম্বারের মধ্যে থেকে, হ্যাঁ, পুরা ডিজিট সর্ট, এটা ডাটা স্ট্রাকচার কোর্সেই করাই এটা, ঠিক আছে? যে ডিজিটটা সর্ট করে তুমি ধরো তোমাদের রোল নাম্বার বলো দেখি একটা, আরএফিন একটা শুনি। আমার হচ্ছে 211 211 012 012 042। 042। আচ্ছা, প্রথমে আমি বলে দিই একটা উইয়ার্ড অ্যালগোরিদম, এটা আমি বলি যে আমার অ্যালগোরিদম, যে কোনো একটা কিছু নাম টাম দিয়ে, যে তোমার ডুপ্লিকেট ভ্যালু যেখানে আসবে সেখানে বসবে তোমার মিসিং ডিজিট। তোমার মিসিং ডিজিট গুলো বলো তো, এখানে কি কি মিসিং তোমার? আমি দেখতে পাচ্ছি তোমার 3 মিসিং, 2 5 5 6 7 6 8 7, 9। ওরে বাবা এতগুলো। হ্যাঁ, এটা কিন্তু তোমার 9 লাইন, ঠিক আছে? তো প্রথমেই আমি একটা অ্যালগোরিদম বলে দিই যে যখনই ডুপ্লিকেট আসবে সাথে সাথে তোমার মিসিং ডিজিটের প্রথমটা বসাবো। তাহলে তোমার রোল নাম্বার কত হবে এখন বলো তো? এইখানে তোমার ডুপ্লিকেট পাওয়া গেছে, এই যে রানি, ভয় পাও না। 21 এর পরে তাহলে 3 হ্যাঁ বসবে, হ্যাঁ 3 বলবে, এখানে ডুপ্লিকেট, তারপরে 0 1 আবার 0 এর ডুপ্লিকেট, পরে 5 বসবে, 0 পরে 5 বলবে, হ্যাঁ, আবার তারপরে ডুপ্লিকেট, যদি 6 আবার ডুপ্লিকেট, এরপরে 6 বলবে। 9 পর্যন্ত সবই ইউজ হবে, যেহেতু আমরা 1 থেকে 9 ও না, 0 আছে যেহেতু 8 পর্যন্ত মনে হয়, 8 পর্যন্ত 0 কই, 0 এর জন্য 7 স্যার, 9 পর্যন্তই হবে। আচ্ছা 0 4 2 আছে স্যার আগে, না না 4 0 নাই আছে আগে। যেহেতু 8 পর্যন্ত হবে, আমার তো মনে হয় 8 পর্যন্ত, কোথায় গেল? কই 0, এটা এবার কোনটা বলবেন? 7 4 4 তো নাই, 4 তো না। ডিজিট না। আচ্ছা 7 2 2 এর জন্য 8। আচ্ছা, এইবার দেখো তোমার রোল নাম্বারটা হলো 2130567। এইবার আমি বলি এইটাকে তুমি ইয়ে করবা, কি জানি বলে, সর্টিং করবা, ঠিক আছে? যে কোনো একটা অ্যালগোরিদম বললে তুমি এখন তুমি এটা সর্ট করে দেখাও। আবার এইটাও ইমপ্লিমেন্ট করতে বলবো, যে তোমার ডুপ্লিকেট ফাইন্ড করে করে তুমি এটাকে আমার ওই বেসিং অ্যারে থেকে নিয়ে আসবে। এটা অ্যারে বোঝার জন্য একটা চমৎকার কোড। এটা ধরো যে মানে স্টুডেন্টরা কি বলবো, প্রত্যেক ব্যাচে অন্তত 2 জন 1 জন করে থাকে যারা পারে। আনাসের অবস্থাটা আমি তুই জানি, আনাস কতটুকু কি অবস্থা আছে আমি জানি না। তোমরা 2 জন কি এই কোডটা পারার মতো? স্যার ওপেন টাস্কে কি বললেন স্যার, এই যে এবার তুমি এটা সর্ট করবে, এটা সর্ট করবে, সর্ট করলে তুমি কি পাবা 1 2 3 4 5 6 7 8 0 0 থেকে 1 0 1 2 3, তুমি যে কোনো একটা সর্টিং অ্যালগরিদম এটা বসাই দাও, এলেই তো হয়ে যাবে। হ্যাঁ ইভেন তুমি আজকের কাউন্টিং সর্ট শিখতে সেটার মধ্যে বসে দিলে, কিন্তু তোমাকে এইটুক প্রথমে ফাইন্ড করতে হবে যে তুমি মিসিং অ্যারে, মিসিং যেগুলা সেগুলো তুমি এইভাবে লিখে দিতে পারবা যে আমার মিসিং হচ্ছে, মিসিং তুমি অ্যারেতে ডিক্লেয়ার করতে পারবা না। তোমাকে স্যার মিসিংগুলোর একটা এরে নিয়ে ওইখান থেকে না স্যার না 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 না, তোমার এইখান থেকে লুপ চালায় দেখতে হবে যে তোমার কোনটা মিসিং, ওইগুলোকে তুমি অ্যারেতে পাঠাই দিবা। তুমি মিসিং ম্যানুয়ালি লিখে দিতে পারবে না। এটা কি বুঝছো নাকি বুঝো? এটা সহজ। 0 থেকে 9 দিয়ে তুমি খুঁজবা যে তোমার এটার মধ্যে আছে কি নাই, যদি না থাকে তাহলে সেটা একটা অ্যারেতে রাখবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই কাজটা করবা, যে মিসিং ডিজিটটা অন্তত করো, সর্টিং বাদ দাও, যে তোমার আমার এই প্রসেসটা অবলম্বন করে তোমার রোলটা এরকম আসে, তুমি এটা স্ক্রিনশট রাখো, তোমার রোলটা অন্তত এটা যেন আসে আউটপুট 2130567। তানি তোমার রোল কত? 1910। তোমারটা দিয়ে তুমি একটু নিজে বের করে নিবে, যে এটা সহজ জিনিস। তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে? তুমি কি
স্যার আরেকবার যদি একটু দেখাতেন। আনাসের কি অবস্থা? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। আমি আর দেখাবো না, কিন্তু জানানো উচিত না, ইউনিভার্সিটি লেভেলে এতবার বললে কি করে সম্ভব? তুমি কি নিয়েছো স্ক্রিনশট? হ্যাঁ স্যার, নিচে স্যার। বললে বলো। আচ্ছা, আচ্ছা, তোমারটার উত্তর আরেফিন দিবে। 191, তারপর 018 042 01804। আচ্ছা, হ্যাঁ 89 তো আছে, তাহলে তো অন্য একটা ডিজিট মিসিং হয়ে গেছে। ঠিক আছে, এটার অ্যান্সার কি? তুমি ক্লাসে ভয়টা কাটাও, কোনো কঠিন জিনিস পড়ানো হচ্ছে না। তোমার ডুপ্লিকেট কোনগুলা? এটা তো পড়ানোর টপিক, বাইরের টপিক, যে আমার ক্লাসে দেরি হয়ে যাবে। কয়টা ডুপ্লিকেট? আমি তো দেখতেছি এই কয়টা, নাকি আর আছে? আর এখানে না স্যার, ডুপ্লিকেট আছে 110, এই কয়টা? জি। 19। আচ্ছা, মিসিং এর তো এখন 6 স্যার। হ্যাঁ, 356 জি স্যার। মিসিং এখন তুমি লুপ চালায় দেখবা, মিসিং লেগে দেওয়া যাবে 3, 5, 6, 6 7, এখানে তো নাকি? জি স্যার। তাইলে প্রথম 19, এরপরে কি বলবে? 3 স্যার। 3, 0, 1 এ কোথায় কি 5, বলবে? I চশমা দিয়ে দেখতেছি। 0, 5, তারপর 8, 8, 6, 4, 2। 6, 4, 2। এটা তোমার আউটপুটে আসবে। স্যার স্যার বুঝছি এবার। হ্যাঁ, যদি বুঝে থাকো, এটা যেন তোমার আউটপুটে আসে, সেই কোডটা পরের দিনের ক্লাসে আগে বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? যাতে আমার এখন কাউন্টিং সর্টের কোডটা আমি বসে বসে করলাম এই কারণে যে আমি দেখলাম যে মানে অন্যের কোড দেখলে একদমই মানে আনকমফোর্টেবল লাগে, ঠিক আছে? অথচ এই জিনিস মনে হয় আমি প্রত্যেক যেহেতু আমি মাঝে মাঝে গ্যাপ দিয়ে পড়াই, আমি আবার ভুলে যাই, আবার আবার আসি। আমি প্রত্যেকবারই করি রিনিউ ইয়ে করার জন্য। শেষ পরিষ্কার সলভ। তুমি অ্যারেটা নিয়ে, এখন আমি তো এগুলা করব, তোমাদের এটা পারতে হবে। আমি কোড আমি ওটা দিয়েও দিতে পারবো পরে, কিন্তু তোমাদেরকে এই কোডটা বোঝার জন্য নিজেকে প্রিপেয়ার অন্তত করো, যে আমরা খালি রান করে দেখি। জি তোমরা আমার স্যার। চেষ্টা না করতেই হবে, যে কোনো মূল্যে। তাই তুমি সেভ পাইলে তুমি খালি আমাকে ইনপুট নেওয়ার জন্য সাহায্য করো। করতেছিস রে, এত দেখতেছি চশমার উপর দিয়ে, চশমা চোখে রাখতেই পারতেছি। আমি যে বললাম যে আমি তাড়াতাড়ি ক্লাস নেবো, এই আমার একটা মানে কোনো দিন ক্লাস কমাতে পারি না, একটা মহা সমস্যা। আচ্ছা, তোমাদের এখানে কয়টা এলিমেন্ট ছিল আর এদিন? 15টা না? 15, তোমার কি মনে আছে কি কি যদি বলতা? আচ্ছা, যদি তোমার স্ক্রিনশটটা দেখতা। আচ্ছা স্যার, দেখছি স্ক্রিনশট আছে স্যার, আমি বলছি এক সেকেন্ড। নাইলে তো আমার কাছে আছে 19। আচ্ছা, তুমি একটু লিখো স্ক্রিনশটটা। স্যার 15টা হচ্ছে স্যার 1980, 19800321। আচ্ছা, 71, 32, 32, 66। 71-এর 26শে মার্চ। দাঁড়াও, আমি জানি কি জানি একটা 7 ভিতরে দিছি, ওইটা তো আমি জানি। ওটা 71-এর
3-26 মার্চ, এরপরে আবার 6 আর 8 আসলো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বলো, তোমার বলা লাগবে না, ওইটুকু আমার মনে আছে। 1980, তারপরে 2 032 0 3 2 2 171 326 1 3 2 6 68 এই, এইটার মধ্যে আরেকটা 6 আছে, এটার আগে আরেকটা 6 আছে। আমরা খালি দেখি যে আমাদের আউটপুটটা আসে কিনা। হ্যাঁ, আমি রান করে দিচ্ছি। কোড বোঝাতে একটু ডিফিকাল্ট হবে, কোড দিয়ে দিই। হয়ে গেল। None. Second error, expected declaration. 28% is there. Oh. একটু ধরো কি হচ্ছে। ও হো হো, ব্র্যাকেট। One 198033216668. Second. Oh, yeah, yes. আচ্ছা, এই কোডটা পারার মতো কেউ আছো যে হ্যাঁ আমি স্যার পারবো, মানে চেষ্টা করলে পারবো, দেখি একটু জাস্ট কনফিডেন্সটা দেখি, আমি এটা শিখাবো, ঠিক আছে? পারবো স্যার, অসম্ভব হবে না, একটুখানি দেখবেন। এখন এই যে অ্যারেতে মান নেওয়া, এই যে এই লাইনগুলোর অর্থ বুঝো, এই যে 49 নম্বর লাইনে, ঠিক আছে, এই যে এইগুলাকে বুঝো যে মাইনাস মাইনাস কোন সময়, তারপরে এই যে ইনসারশন সর্টের যে কোডটা দেখছো, এটা দেখে কি মনে হচ্ছে যে তুমি মানে পারার মতো? জি স্যার, পারবো স্যার। আমি তো বাগ ফ্রি দেখলাম, মনে হচ্ছে একটা বাগ আসছে 900112। ও দাঁড়াও তো, একটা ঝামেলা আছে। এক জায়গায় একটাতে আটকে গেছে। ও বি মাইনাস মাইনাস কাউন্ট আই I equal to n minus 1 is greater than 0, I minus Anas. Anas also Anas? জি স্যার। তুমি এখনো ওই মসজিদ টসজিদে যাও নামাজে নাকি? এমনি জিজ্ঞেস করতেছি, irrelevant question. Anas? জি জি স্যার। কি পার্সোনাল কোশ্চেন নাকি? না স্যার, ঠিক আছে স্যার, সমস্যা নেই। না আমি বলছি কি মসজিদে যেয়ে পড়ো নাকি বাসায় পড়ো কি? না না স্যার, ইয়াতে যাই, মসজিদেই যাই।
j equal to 0, j is less than n, j plus plus 9001 0 কয়টা ছিল ইয়ে? দুইটা স্যার। দুইটা। ও এক সেকেন্ড j equal to 0, j equal to 0, oh extra এখানে কি হচ্ছে কি একজন বলতে পারবা? কাউন্ট যে এই যে তোমাদের মনে আছে কিউমুলেটিভ সাম নির্ণয় করার সময় আমরা কি করছিলাম? প্রথমটাকে ঠিক রেখে পরের গুলা ওই যে মনে আছে 2 যোগ 2 প্লাস 3 5 5 প্লাস 2 মনে পড়ে? জি স্যার। তাইলে এখানে এই দেখো মানে ভেরি কোন সময় এই ভুল বের করা সম্ভব? এটা 0 লিখলে ভুল হবে না? এটা 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? ওই যোগটা, কারণ প্রথমটা তো আমরা করবো না, ঠিক আছে? আমার মনে হয় এবার ঠিক এবারই হয়ে যাবে। কারণ ও 15 আর n এই নাম্বার কয়টা ছিল? 15 না 16? স্যার 15 নাম্বার 15 স্যার। স্যার। এই যে আরেকটা ভুল, ওটা 10টা ছিল না, 0 to 9 না? ইস রে। হ্যাঁ আসছে 01122, আচ্ছা দেখো তো এটা 0112233667889 হয়, দেখো তো। জিরো তো দুইটা না? জিরো দুইটা না? জি স্যার। আচ্ছা আমরা এটা নিয়ে আর একটু টাইম স্পেন্ড করে আমরা ইমপ্লিমেন্ট করবো। তোমরা একটু ইয়ে করো, কাউন্টিং সর্ট যে আজকে শিখে আজকে ইমপ্লিমেন্ট এটা না, তোমরা একটু আস্তে ধীরে আগাইলেও ইনসারশন সর্টের কোড আর বাবল সর্টের কোডটা একদম বুঝে করো, ঠিক আছে? আমরা এই পরের যে ল্যাব ওইটাতে টপিক যেটা থাকবে, ধরো পরীক্ষায় অ্যান্সার করতে হয় যেগুলা, এইগুলা জন্য আমরা নেক্সট উইকে পড়ে ওটা ডিসকাস করতেছি যে পরীক্ষার উপযোগী সিলেবাসটা আমি আগে শেষ করে দিয়ে এরপরে অ্যাডিশনাল এবং প্রথমের জিনিসগুলো পড়াবো, যাতে তোমরা মিনিমাম একটা কুইজ দিতে পারবো বা কিছু একটা দিতে পারবো, ঠিক আছে? স্যার আচ্ছা, আপনার কথা ইনসারশন সর্টের কি কথা শোনা যাচ্ছে না? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আরিফিন আচ্ছা আরিফিন, জি স্যার। মানে ইনসারশন সর্টের কোড বুঝাইতে পারবা নেক্সট ক্লাসে, এরকম তুমি কি পারবা? জি স্যার পারবো স্যার। আচ্ছা আনাস, জি স্যার, ইনশাআল্লাহ। তানিম, জি স্যার। কিছু বলে না যে ভয় পাচ্ছি বা কিছু, তাইলে ভয় পাইলে আর সিস্টেম করতে হবে, সেটা হলো তোমাকে ভিডিও বানাইতে হবে টিউটোরিয়াল টাইপ, ঠিক আছে? তোমার কোড এক্সপ্লেইন করতে হবে, সেটা তোমার আরো অনেক বেশি সময় যাবে, ঠিক আছে? তুমি ইনসারশন সর্টের কোডটা আচ্ছা তোমরা কি ওই চ্যানেলটা একটু দেখছো যে একটু ইংলিশ খারাপ? আরিফিন স্যার আমাদের তো দুইটা চ্যানেলের কথা বলছিলেন, একটা হচ্ছে স্লাইড হ্যান্ড থেকে ওই যে স্ট্যাকটিভ দেখার জন্য, আর একটা হচ্ছে কোড স্কুল থেকে। হ্যাঁ মাইক্রো স্কুল থেকে আমি ফিবোনাকি ওই যে ইয়েটা ফ্যাক্টোরিয়ালের ইয়েটা দেখতে বলছিলাম। জি স্যার। তুমি কি দেখছো ফ্যাক্টোরিয়ালটা? কি দেখছো? জি স্যার ফ্যাক্টরিটা দেখছিলাম স্যার। তুমি কি দেখছো যে মানে একটু কাজটা স্টপ হয় তারপরে আবার উপরের থেকে যে প্রিন্ট পেটে খেয়াল করছো নাকি খেয়াল করো? স্যার ওটা খেয়াল করছি স্যার, ওই যে আপনার রিকার্শনে স্যার টাইম এক্সিকিউশন টাইমটা অনেক বেশি লাগে স্যার, এটা আর কি এটারও একটা ইয়ে দেখালো ওরা, ওটাও দেখছি স্যার। না ওইটা না, আমার মেইন যে জিনিসের জন্য দেখতে দিচ্ছি সেটা হচ্ছে যে এটা স্ট্যাকে জমা থাকে,
ঠিক আছে? তুমি গুণ করতে করতে যাবা, যখনই F0 পাবে, কারণ F0 এর ভ্যালুটা শুধু তুমি জানো যে F0 সমান 1। জি স্যার, ওই যে F0 শুরু করে একটা একটা করে F0 নিতে। হ্যাঁ, F0 ভ্যালুটা যখনই সে হিট করে, যে এরপরে সে আবার উল্টা দিক থেকে ক্যালকুলেট করা শুরু করে, ঠিক আছে? যে 1 জি স্যার, 2 3 4 5, আবার উপরের দিকে যে রেজাল্টটা দেয় আসলে। এটা কি খেয়াল করছো নাকি? জি স্যার, জি স্যার, এই কোডটা আচ্ছা দেখছি স্যার এটা। আচ্ছা আচ্ছা, এটা কোড কোনো বিষয় না, কিন্তু এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। তাহলে তুমি বুঝবা যে আসলে রিকার্শন কিভাবে কাজ করে। আচ্ছা, এটার জন্য দেখতে বলছিলাম। আর একটা কি বলছি জানি, স্ট্যাক কিউ এর একটা কোড, ওই স্লাইড অন চ্যানেল, এটা কি? ওহ, ওইখানে স্যার চশমা ওদের ছাড়া মানে অনেকগুলো ভিডিও স্যার, এক্সাক্ট মানে কোনটা কোনটা স্ট্যাক দেখুন আর স্যার। কিউ বললাম না, শুধু স্ট্যাক কিউ এর কোড গুলো দেখো। এটা তো ডাটা স্ট্রাকচার করে আসো না। আচ্ছা, আমি তোমাদের টাস্ক দিয়ে দিই। এটা যদি না পারো, আমি অ্যালগরিদমের কোনো জিনিস ইমপ্লিমেন্টই করতে পারবো না। তোমাদের কোড লাস্টে দিয়ে হবে কয়েন চেঞ্জ আর এই কাউন্টিং সব, ঠিক আছে? এটা আমি দেখি একদমই বাগ ফ্রি ছিল। কোথায় কি হচ্ছে, এই যে এইমাত্র চেঞ্জ করলাম, একটা সামনে একটা এরর আসতেছে। আচ্ছা, আমি ঠিক করে দিব। কিসে কি বলে, তোমরা যেটা করবা, তোমাদের টাস্কে তুলি কেন তো, স্ট্যাক কিউ ফ্রম স্লাইড হান্ট। তানি, তুমি কি ডাটা স্ট্রাকচার করছো? না স্যার, আমার ডাটা স্ট্রাকচারটা শেষ হয়নি স্যার। ও, তাহলে তুমি করতে আসছো কিভাবে? না না না, মানেটা কি? আমি তো সেই আশ্চর্য তো। আমি ওই এক ম্যাডামের রিলেটিভ, তাকে আমি বলছি যে আমি প্রিরিকুইজিট ডাটা স্ট্রাকচার ঠিক করে নেই, সে কোনোদিন ওই কোর্সে আসতে পারবে না। মানে কিসের জন্য করে নেই সেটা একটু শুনি। বলো বলো বলো। স্যার নিতে চাচ্ছিলাম হ্যাঁ, হ্যাঁ, কি? বুঝিনি। এটা হচ্ছিল কোন সেমিস্টারে? স্যার এই সেমিস্টারে নিতে চাচ্ছিলাম স্যার। তোমার কি আসলে রেজাল্ট আসলে খারাপ নাকি? আমি ঠিক বুঝতেছি না। তোমার ওভারঅল সিজিপিএ কত? আমি তো এখনই দেখতে পাবো, তার আগে বলো তো একটু কি হচ্ছে। স্যার ওভারঅল এটা আমি একটু আপনাকে পার্সোনালি বলবো না স্যার, সবার সামনে। তো তুমি তো জাস্ট আমার টাকা ওয়েস্ট করতেছো, আমার যেটা মনে হচ্ছে। তুমি কোন হিসাবে আমার চিনে তুমি ডাটা অ্যালগরিদম না করে এটাতে আসলাম? মানে তোমার অ্যাডভাইজার কে ছিল? স্যার হালিমা ম্যাম ছিল। তুমি আজকে রাতে বলবা যে স্যার আমি মানে অ্যাডভাইজিংটা ক্যান্সেল করে, যে স্যার বলছে যে আমাকে ডাটা স্ট্রাকচার করে তারপরে আসতে হবে এই কোর্সে, ঠিক আছে? আশ্চর্য ব্যাপার তো। আমি এটা টিচারের মানে সে হলো আমাদের টেনিসের মধ্যে গেলে একটু বড় একটা র্যাঙ্ক, আর সে জাস্ট রিকোয়েস্ট করে পাঠাইছে একজনকে যে একটু অ্যালগরিদম নিন। আমি জাস্ট দেখলাম যে ডাটা স্ট্রাকচার করা, আমি বলছি যে আমি নিতাম, বাট এই কারণে। আচ্ছা, আমি তোমাকে হেল্প করতে যাচ্ছি, ঠিক আছে? তুমি একদম ইমিডিয়েটলি তোমার অ্যাডভাইজিংটা ক্যান্সেল করে ড্রপ করো, এটা ড্রপ করে তুমি ডাটাবেসটা নাও। সরি, ডাটাবেস বলতেছি, ডাটা স্ট্রাকচারটা নাও। ডাটা স্ট্রাকচার কি রুট বা এই জন্য রুট নিচ্ছে না এবার? স্যার, কে নিচ্ছে এবার? জি স্যার, রুদ্রমে হ্যাঁ, আমি নিচ্ছি বলেন। রুদ্রমে আমি রুট তোমার মানে স্ট্রাকচারটা স্কিপ করে কিভাবে অ্যালগরিদম নিতে চাইলো সেটা একটু বলো তো। এই, ইয়ে, আনাস, আনাস, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তুমি লিভ নাও তো। ও ওকে স্যার। তুমি স্যার leave নাও। ক্লাস কি শেষ আজকে? আজকে ক্লাস শেষ। আমি এটা ল্যাবে করাবো, ওকে ঠিক আছে? স্যার, ওই কোডে একটা বাগ আছে, ওটা ফিক্স করে নিই। ওকে স্যার। তানিম, বি আসসালামু আলাইকুম। মানে ফ্র্যাঙ্ক। আরিফিন, জি স্যার। তুমি কি তানিমকে চিনো নাকি? না স্যার।